الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله আর মোহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ রওজাতুল উলুম আল ইসলামিয়া হিফজ মাদ্রাসার আয়োজনে আজকের মাহফিল প্রতিকূল পরিবেশ, বৃষ্টি, আবহাওয়া, বিভিন্ন সমস্যার কারণে তারপরও হিম্মত হারায়নি। আপনারাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মহব্বতে আসছেন। প্রতিকূল আবহাওয়ার ভেতরেও আলহামদুলিল্লাহ হাজারো বার আল্লাহর শুকর। বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এখানে আসছেন কষ্ট করে। নিছক কোরআনেরই মহব্বত, রসুলের আদর্শের টানেই আপনারা আসছেন। এত আল্লাহ তাআলার বান্দাদের এখানে হাজির উপস্থিতি, এগুলো দেখার পরে শয়তানের ঘুম নষ্ট। শয়তান এগুলো দেখে মোটেই সহ্য করতে পারে না। সারা পৃথিবী ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা ভিন্ন ভিন্ন ধর্মের স্লোগান নিয়ে চলে, কিন্তু তারা একটা স্লোগানে সবাই একমত। সেটা হলো এই জমিন থেকে ইসলাম ও মুসলমানকে চির বিদায় করে দিতে হবে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এদের ধর্ম আলাদা হলেও সবাই এক স্লোগানে একমত, ইসলাম আর মুসলমানের জমিন থেকে চির বিদায় করতে হবে। অনেক জায়গায়
গরু, মহিষ, ভেড়া, দুম্বা, উট জবাই করে পোস্টারিং করে খানার আয়োজন, খানার দাওয়াত, তবারক আছে, এত কিছু অ্যাডভার্টাইজ করেও এত মানুষ উপস্থিত করতে পারে না। চিরসত্য কথা, এখানে আপনারা কেউ খানার লোভে আসেননি এবং খানার আয়োজন করা হয়নি, টাকার লোভেও। এরপরও এত আল্লাহ তাআলার বান্দা রাসূলের উম্মতেরা এই স্টেডিয়ামে হাজির হয়ে গেছেন, এগুলো দেখে যেমন শয়তানের চান্দি গরম, ঠিক কিছু মুনাফিকেরও মাথা গরম হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের এই মাজমা, আমাদের এই চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে কোরআন সুন্নাহর এই ধারাটাকে অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য আমাদের স্বতঃস্ফূর্তভাবে এর সহযোগিতা করতে হবে। আমরা রাজি? আল্লাহ আপনি কবুল করে নিন। সময় দেওয়ার প্রয়োজন হলে দিব, টাকা দেওয়ার প্রয়োজন হলে দিব, কথা পরামর্শ প্রয়োজন হলে দিব, যখন তখন যেখানে সেখানে প্রয়োজন দিনের জন্য আমরা যা প্রয়োজন আমরা সাধ্য মতে দিতে প্রস্তুত, ইনশাআল্লাহ। নাকি আপনারা আমার সাথে একমত না? এই দিনের খেদমত কোন হিন্দু করবে? এই দিনের খেদমতের সহযোগিতা কোন বৌদ্ধ করবে? কারা করবে? আমরা মুসলমান, আমরা মুসলমানেরা করব। না করলে দিন টিকানো বড় মুশকিল হয়ে যায়। এবং আরো ভালো করে মনে রাখতে হবে, তাবলীগ বলেন, পীর মুরিদি বলেন, দাওয়াত বলেন, ইমামতি বলেন, বক্তাগিরি বলেন, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, যা কিছু সব কিছুর ফাউন্ডেশন হলো মাদ্রাসা। অতএব এই মাদ্রাসা টিকায় রাখার জন্য আমাদের সহযোগিতা করতে হবে। দ্বীনের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন আল্লাহর তৌফিক অনুযায়ী আমাকে যা দিয়েছেন তা আমি দ্বীনের কাজেই ব্যয় করব। রাজি? দিল থেকে বলতে হবে, 40 বছর তাল মিলাইছেন, এখন আর তাল মিলানো যাবে না। এবার ভেবে চিন্তে কথা বলতে হবে, কারণ ঈমান নিয়ে বেঁচে থাকা যেমন কঠিন, মরণ বরণ করাও বড় কঠিন হয়ে গেছে কিছু মুনাফিকের কারণে। অতএব তাল মিলাবেন না, দিল থেকে বলেন তো এই দ্বীনের খেদমতের সহযোগিতা যখন যেটা প্রয়োজন আমরা করতে রাজি। বেয়াদবি যদি ক্ষমা আছে, একটু হাত দেখতে চাই, দেখাবেন তো? হাতটা উঁচু করেন, আরো উঁচু করেন, আঙ্গুল ফাঁকা করেন, ফাঁকা করেন, আমার দিকে তাকিয়ে ভাবে নাড়েন, সবাই নাড়া দেন, হাত নাড়েন, ভালো করে নাড়া দেন। আমার সাথে করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত উঁচু আছে তো? ডান হাত তো? এখনই যদি কিছু চাই কোরআনের খেদমতে দিতে রাজি? রুমালওয়ালা ব্যাগওয়ালারা নেমে যান, আপনারা পকেটে হাতটা ঢুকায় এখনই দিয়ে দেন। 1000, 2000, 100, 500 যা পারি, 10, 20 সাধ্য মতো দিব, কেউ খালি ফিরাবো না, সবাই দিয়ে দেই কোরআনের খেদমতের জন্য। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে আমার বিনয়ী আরজ হলো, আপনারাও দিবেন, কেউ খালি ফিরাবেন না। এবং আপনারা যদি বসার সুযোগ থাকে, আমি বলবো বরকতের মহব্বতে সবাই বসে পড়েন, বসলে বরকত বেশি হবে ইনশাআল্লাহ। নিজের দায়িত্বে বসে পড়েন, কথা না বলে সবাই বসে পড়ি, আমরা সবাই বসে পড়ি, সবাই বসে যাই, আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد রওজাতুল উলুম আল ইসলামিয়া হিফজ মাদ্রাসার বার্ষিক ওয়াজদার মাহফিল আজ 7 এপ্রিল 2017 এবিএম গোলাম মুস্তাফা স্টেডিয়াম মাঠে আয়োজিত অধ্যকারে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম दूर दूरान्त থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीजुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबुव्वत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর কোরআনে হাকীমের সূরা আহজাব এবং সূরা হাশরের ভেতর থেকে 2 আয়াতের অংশ আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। तिलावतकृत आयाते करीमा व हादीसे पाकेर आलोके सही तरीकाय इखलास रूहानियतेर समन्वय धैर्येर परिचय किछु कथा आमाके बलार मतो आपनादेरके शुनबार मतो हिम्मत धैर्य तौफिक अल्लाह पाक दान करुन आमीन। लुज कालेक्शन आछे देखें आवाज दिच्छेन जार जार करतेছে आमार आलोचनार आयाते आल्लाह ताआला बोलेन मोबाइलेर फ्लाश बंद करें मा आताकुमुर रसूलु फाखुजू ও সমস্ত জিনিস তোমরা চূড়ান্তভাবে আঁকড়িয়ে ধরো যা নবীজি তোমাদের সামনে নিয়ে আসছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ও সমস্ত জিনিসকে দৃঢ়তার সাথে ছেড়ে দাও যা ছাড়ার জন্য বারংবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
অবশ্যই তোমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই, চূড়ান্তভাবে যদি আঁকড়িয়ে ধরো পশ্চিমকালেও তোমরা লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার তার রসুলের সুন্নাত। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার আপনারা ধৈর্য সহকারে যদি উঠা বসা না করেন, শেষ দোয়া করে যাবেন এরকম পাক্কা ইরাদা করেন, এবং আমার জন্য দিল থেকে একটু দোয়াও যদি করেন, তাহলে আয়াত হাদিসের আলোকে কিছু কথা আমি আপনাদেরকে শোনাবার ইচ্ছা করেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পিছনে যাওয়াই ছেলে, পিছনে বসো। আলোচনার কথা আমার দুটো কথা দিয়ে বয়ান শুরু এবং শেষ। ভালো করে খেয়াল রাখবেন, এবং আমি যদি কোনো ভুল অ্যান্সার দেই, ইমানের তাগিদে আপনি আমাকে সংশোধনের নিয়তে এখানেই বলে দিবেন, আমি এখানেই তওবা করে নিব। কারণ সবাই তো আর বয়ান শুনতে আসেনি, অনেকে আসছে দেখি কি বয়ান করে, কোন দলের হুজুর। বড় আজীব লাগে, সব এমন দলাদলি এই দেশটায় শুরু হয়েছে ধর্ম নিয়ে, যার ভাষা নাই বুঝাবা। মসজিদে দলাদলি, ভেতরে দলাদলি, বাহিরে দলাদলি। কোরআন হাদিসের ওয়াজ যিনি করবেন, কোরআনওয়ালাদের জন্য তিনি বড় বন্ধু। এখানে দল টল নাই, কোরআন সুন্নাহর কথা যারা বলবেন তারা আমাদের বন্ধু। এটা মুমিনের স্লোগান হওয়া উচিত। আপনি টেনশন করতে করতে আধা ঘন্টা পার হয়ে যাবে, কোন ধরনের হুজুর, কোন দলের হুজুর কি ওয়াজ করে। তবে আমি কিন্তু যেই নিয়তে কথা বলি খুব খেয়াল করে শুনেন। আমি বিশ্বাস করি এখানে বিভিন্ন দলের লোক আছেন, এবং বিভিন্ন তরিকাতপন্থী পীর সাহেবদের ভক্তবৃন্দরাও আছেন। আমি কোনো তরিকা না, দুনিয়ার লাইনে অমুক পীর সাহেব, অমুক দল, এ নিয়ে কোনো আমি ডিভাইডেড করে আলোচনা করার ইচ্ছা করি না। দলমত নির্বিশেষে একটা আওয়াজের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো যে যেই দল করি না কেন, বাবার 5টা ছেলে, এক ছেলে ব্যবসা করে, এক ছেলে চাকুরি করে, আর এক ছেলে ড্রাইভারি করে, একটা ছেলে কৃষিকাজ করে, একটা ছেলে শ্রমিক। 5 ছেলের চলার উপার্জনের পথ এক না আলাদা? বউ নাকি 5 জনের এক বউ? বউও, বাড়ি ঘর, রাস্তা, বাপও আলাদা না একজন? দুনিয়ার লাইনে চলতে গিয়ে সন্তানরা ভিন্ন ভিন্ন পথে দৌড়ায়, কিন্তু বাপ ভিন্ন নয়। সব সন্তানের বাপ কতজন? আপনি তাবলীগ করেন, আমি পীর সাহেবের দরবারে যাই, কেউ জিহাদের ময়দানে যাই, কিন্তু সব দলাদলির মূলে স্লোগান থাকবে আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। আর কোন দলাদলি থাকে? কিন্তু এই স্লোগানটা আপনি সদিচ্ছায় দিলে তো আর ভেজাল হয় না। দেন না কেন? আপনি ওয়াজে আইসেই টেনশন করতেছেন কোন হুজুর ওয়াজ করব, কোন দলের। হ্যাঁ, এটা আপনাদেরও দোষ দিব না, এ দোষটা আমাদেরই। কারণ আমি বক্তা হয়ে আপনাদের সামনে আসি, ওয়াজ করব। এতগুলো লোক দেখে আমি চিন্তা করলাম এ সব আমার মুরিদান, সব আমার টাকার কেনা গোলাম। অতএব এগো পক্ষে একটু স্লোগান দিয়া অন্য কিছু হুজুরগো বাস দিয়ে যাইতে পারলে আমার বয়ান সাকসেস। আমি বললাম আমার কথা সঠিক, আমার কথা যারা একমত তারা ঠিক, আর বাকিরা কাফের, মুশরিক, কাফের, মুশরিক, কাফের, মুশরিক। এখন তো বাংলাদেশে
শুধু গালির প্র্যাকটিস চলতেছে। যে বক্তা বেশি গালি দিতে পারে তার খুব দাম, খুব নাম। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। আমার দুটো কথা ভালো করে খেয়াল রাখবেন। আমি কাউকে গালি দিব না, কাউকে কাফের বলবো না, মুশরিক বলবো না, কারণ কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি গালি দেওয়া হারাম। গালি দেওয়া হালাল না হারাম? কোরআন শরীফ বলে হারাম, নবীর হাদিসও বলে। অতএব যারা গালি দিবে নিশ্চিত আমরা জেনে নিব তারা কোরআন মানে না, হাদিস মানে না। যারা কোরআন মানে না, হাদিস মানে না, তারা আমাদের বন্ধু হতে পারে না। কথা ক্লিয়ার? বুঝেন, ভালো করে বুঝেন। আমি শুরুতেই বলছি 40 বছর হুজুকে তাল মিলাইছেন, এখন আর তাল মিলানো যাবে না। কারণ ইসলামের লেবাসওয়ালা, সাইনবোর্ডওয়ালা মুনাফিক ভরে গেছে আমাদের সমাজে। অতএব তাল মিলানো যাবে না, কথা খেয়াল করবেন। দুটো কথা আমার বয়ানের শুরু এবং শেষ। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের জবান কি বন্ধ? মাস্তানি আপনাদেরকে আর কি বলা যায়? এমন রাগ আসে না মাঝে মাঝে? সুন্নি দাবি করেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না, এই বাটপারি কই পাইছেন? কি এর আশেক আপনি নিয়ে? নবীর নাম আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে কতটা গুনাহ হবে? ও নবীর মায়া নাই, পড়লে এনার্জি নষ্ট হবে? সবাই পড়েন সাল্লাল্লাহু। একবার বলছেন তো 10টা গুনাহ মাফ। একবার বলা মাত্র আমলনামায় 10টা নেক আল্লাহ দান করেছেন। হাসরের ময়দানে আল্লাহ আখিরাতের লাইনে 10 গুণ মর্যাদা বাড়ায় দিয়েছে। বছর ওয়াজ শুনেন, কোন জায়গায় বলতে হবে কি এখনো যদি শিখান লাগে, তার ওয়াজ করবো কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে কি নিয়ে আসলেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো নবীজি এই জমিন থেকে বিদায় নিলেন, কি রেখে চলে গেলেন। উম্মতের জন্য কি নিয়ে আসলেন, উম্মতের জন্য কি রেখে গেলেন। আমার এই টোটাল বয়ানের দুটো কথা, এই 2 কথাই সব খেয়াল করেন ভালো করে। 1 নাম্বার কথা, আপনার আমার মায়ার নবী জমিনে পদার্পণ করেছিলেন কি নিয়ে, উম্মতের কি বার্তা নিয়ে আসলেন উম্মতের জন্য, এবং বিদায় বেলা নবীজি উম্মতের সামনে কি রেখে চলে গেলেন। প্রথম কথার জবাব হলো, নবীজি দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসলেন। একটু জবাব দিবেন মুসলমান হিসাবে, কি নিয়ে আসছিলেন? আর আওয়াজটা দিবেন বিড়ালের মতো নয়, সিংহের মতো। কারণ এ দেশ আমার এবং আমি এদেশের একজন আদর্শবান নিষ্কলঙ্ক নাগরিক। এ দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। মিথ্যা বলছি? এ কথাটা আর শুনছেন কোনদিন? এ দেশ দ্বিতীয় বৃহত্তম এ কথাটা কোন পীর সাহেবের, কোন মোবাল্লিগের, কোন মুফাসসিরের? ভালো করে শুনেন। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ ঘোষণাটা হয়েছে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ওয়াইসি সম্মেলনে দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণে ঘোষণা করেছিলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। আমরাও মেনে নিলাম এ দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এবং সেই মুসলিম দেশের আমরা সংখ্যা গরিষ্ঠ মুসলমান আদর্শবান নবীর উম্মত। অতএব মুসলমান দেশে মুসলমানেরাই বাহাদুরি করবে, ভিন্ন কেউ নয়। আমি এ কথাটা দিয়ে এটা বুঝাচ্ছি না যে এদেশে হিন্দু থাকবে না, খ্রিস্টান থাকবে না, বৌদ্ধ থাকবে না। আমরা একবারও বলিনি, বরং আমি বলছি এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধরাও থাকবে। তারা তাদের মন্দিরে তাদের ইবাদত করবে, খ্রিস্টান তাদের গির্জায় ইবাদত করবে, আমাদের কোনো আপত্তি নেই। ইসলাম যেমন ধর্মের স্বাধীনতা দিয়েছে, বাংলাদেশের সংবিধান তাদেরকে স্বাধীনতা দিয়েছে। অতএব আমাদের এ নিয়ে কোনো কিলোকাল নাই। হিন্দু থাক, খ্রিস্টান থাক, বৌদ্ধ থাক,
তাদের পূজা তারা পালন করুক, আমাদের কোনো বাধা নাই। কিন্তু সকলের মনে রাখতে হবে এ দেশ মুসলমানের দেশ, ভিন্ন কারো দেশ নয়। এই 2 মিনিটের কথায় আপনারা কি বুঝলেন? আমি হিন্দুদের বিরুদ্ধে বলেছি, খ্রিস্টানদের বিরুদ্ধে বলেছি, তাদের মন্দিরের বিরুদ্ধে বলেছি, তাদের গির্জার বিরুদ্ধে বলেছি? বিরুদ্ধে তো বলি নাই, বরং কিছু কিছু দুষ্কৃতিকারী ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করেছে, আমরা আহলে হক ওলামায়ে কেরাম মাঠে ময়দানে তার প্রতিবাদ করেছি। অতএব আমরা উগ্রবাদী নয়, আমরা মুসলমান জঙ্গিবাদী নয়, আমরা মুসলমান বোমাবাজের দল নয়। আপনাকে কেমন করে আমি দৃষ্টান্ত দিব? দেবিদ্বারের প্রাণ কেন্দ্র স্টেডিয়ামে এসে দেখুন, হাজার 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 আল্লাহ তাআলার প্রিয় বান্দা রাসূলের উম্মতেরা এখানে চাতক পাখির ন্যায় চুপচাপ বসে আছেন। দুনিয়ার লাইনে এতগুলো মানুষ যদি কেউ জমা করে রাখতে চাইতেন, আপ ডাউন অগ্রিম ভাড়া প্রদান করতে হতো, এরপরে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে হতো, এরপরে বিভিন্ন বসার ভিআইপি থার্ড পার্সনদের জন্য বসার আয়োজন, নাস্তার ব্যবস্থা, উল্টা পাল্টা হলে বিসমিল্লাহ সারা চেয়ারের বাড়ি। কিন্তু এখানে কোনো বাহিনী আছে? কোনো উচ্ছৃঙ্খলতা আছে? কোনো উগ্রতা আছে? কোনো চিল্লাচিল্লি? যারা বসতে পেরেছেন বসে গেছেন, বসতে পারেননি তো দাঁড়িয়ে গেছেন, কারো মনে কষ্ট নাই। এটাই জ্বলন্ত দৃষ্টান্ত হলো আমরা আদর্শবান মুসলমান, উগ্রবাদী নয়। এর থেকে আর কি দৃষ্টান্ত আপনাকে দেখাবো যে আমরা সভ্য জাতি? এর থেকে দৃষ্টান্ত আর আপনাকে কি দেখালে আপনি মনে করবেন যে আমরা অসভ্য নয়, আমরা বেয়াদব নয়? আমরা বেয়াদব? আমরা বেয়াদব নয়, আমরা উগ্রবাদী নয়, আমরা জঙ্গিবাদী নয়। তার মানে এমনটা না যে আমরা বিলাই, আমরা বিলাই, আমরা বিড়াল নয়, আমরা সিংহ। আমরা উগ্রবাদী না, বেয়াদব না, তবে আমরা দুর্বল না। কি না? হাত আপনার যেমন দুটো, আমাদের কয়টা? একটা কম। আপনি 3 বেলা খান, আমরা 1.5 বেলা খাই না? আমরাও 3 বেলা খাই, ভালো খাই, আপনাদের থেকে বেশি খাই। শক্তি আলহামদুলিল্লাহ মোটেই কম না। নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াতের শক্তি তো আলাদা আছেই, কিন্তু ভেজাল এক জায়গায় আমরা বেয়াদব না। বুঝেন না কথা? আপনি যদি মনে করেন হাত দিয়ে একটা আঘাত করবেন, কথা কওয়ালার কারো শক্তি নাই, আপনার হাতের একটা চরের ওজন যদি হয় আধা ভোয়া, আমাদের কোরআনওয়ালাদের একটা চরের ওজন হবে 5000 কিলোমিটার ওজন। এটা এখন হবে না, ইসলামের ইজ্জত রক্ষার্থে নবীর মহব্বতে যখন আওয়াজ দিয়ে হাত বাড়ানো হবে তখন হবে, এখন হবে না। আর তখন কখন? যে কোনো সময়। তখন কখন মানে যে কোনো সময়। ইমানের দাবির চরই হবে 5000 টন ওজন। এর শক্তিকার জোরে বলেন। বিশ্বাস হয়? আমাকে বিশ্বাস না হইলে হিন্দু বইব। অনেকে বিশ্বাস করে না, কারণ আমরা যে চুপচাপ থাকি, চুপচাপ থাকি দুর্বল এই জন্য না, বেয়াদব না? হ্যাঁ, বুঝেন ভালো করে। দুর্বল এজন্য চুপ না, বেয়াদব না এজন্য চুপ। না হয় আমরা টুপিওয়ালা আহলে হক, আহলে বাতিল নয়। আমরা আহলে হক টুপিওয়ালা শুধু জুয়ানেরা। শালি বাঁশের লাঠি লয়ে যদি রাস্তায় নামি, এর জমিন থেকে টোটাল বাংলাদেশ থেকে নাস্তিক, সন্ত্রাস, বদমাইশ, বেদাতি, ভণ্ড সাইজ করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যাপার। আমরা বেয়াদব না। একটা গালিও আমরা দিব না। গালি দেওয়া হালাল না হারাম? গালি দিব কেন? এই মিয়া, আওয়ামী লীগ যারা করে এদের ভেতরে দাড়িওয়ালা নামাজি নাই? তাল মিলান? বিএমপির ভিতরে নাই? আছে মানে এদের কোটি টাকায় মাদ্রাসা মসজিদ চলে। আমি গালি দিব কেন?
লোকটার আমল ভালো না, পাও ধরে বুঝাইতে পারো না। গালি দেওয়ার গুণ আছে, পাও ধরে বুঝাবার গুণ নাই। গালি তো বাদশাহ দিতে পারে, তো আমি হুজুরে যদি গালি দিই তা কি পার্থক্য হলো কি? আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদেরকে চেষ্টা করি সব সময় নিরপেক্ষতার আলোকে কথা বলতে, কারণ আমি সংঘাত চাই না। আমি চাই আমার ব্যবহারটা এমন হোক দুশ্মনও যেন ইসলামের দিকে এগিয়ে যায় আমার ব্যবহারে। আমি কোনো দলাদলি বুঝি না। এখানে যদি যে কোনো পিসাবের মুরিদ থাকেন, আপনি একবারও চিন্তা করবেন না আমি আপনার বিরোধী। আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। কিন্তু পক্ষ বিপক্ষের কষ্টিপাতর হবে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ হবে কষ্টিপাতর। এই কষ্টিপাতরে যদি টিকে যান আপনি আমার চরম বন্ধু। যদি ফেল করেন আপনি আব্বার থেকেও বড় দুশ্মন। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। একটু রাগ আসতেছে আপনাদের দিয়ে। আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিই আমি। এই বাংলাদেশের ভিতরে যাদের বয়ান আপনারা শুনবেন, যাদের বয়ানে দেখবেন সাধারণ মানুষের সামনে এমন কিছু কথা বলে যার দ্বারা মানুষের পরস্পরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, সংঘাত সৃষ্টি হয়। কোন বক্তা যদি বলে আমি যা বলছি এটাই সঠিক, এর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তোমরা ওই আলেমরে ফিরাবা, আমি আল্লাহর কসম করে বলবো ওটা আলেম না, এটা সন্ত্রাসী। আপনাদেরকে আমি পরামর্শ দিব, যারা কান্নাকাটির বয়ান করে না, নামাজ রোজা হজ যাকাত ভালো ব্যবহারের পরস্পরের মহব্বতের পাড়া প্রতিবেশীর হক আদায়ের বয়ান বাদ দিয়া খালি ঝগড়া লাগানোর বয়ান করে, দ্বন্দ্ব সৃষ্টি করার বয়ান করে, কে নবীরে দাঁড়ায় সালাম দিল, কে বসে সালাম দিল, কে নবীরে নূর বলে, কে মাটি বলে, কে নবীকে গাইবের মালিক মানে, কে মানে না, বিতর্কিত এই আলোচনাগুলো করে যারা কাফের বলে উল্টা পাল্টা ফতোয়া দেয়, আপনারা তাদের বিরোধিতা করবেন তাও আমি বলছি না। আপনার ঈমান আমল বাঁচাবার জন্য আমার আল্লাহ সব থেকে বড় বিচারপতি, এতটুকু কথা অন্তরে সান্ত্বনা দিয়ে এর থেকে 13,000 কিলোমিটার দূরে থাকবেন। এর থেকে আর সুন্দর কথা আমি কিভাবে আপনাদের বলবো আমার জানা নাই। আমি বলছি ওই হুজুরের বিরোধিতা করেন, আর কিভাবে আপনাদের আমি বুঝাবো? আমি বলি নাই যে বিরোধিতা করেন পিটান না, দেখা হইছে সালাম, বর্দোয়া নেওয়ার দরকার নাই, কিন্তু তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি 5 কল্লি টুপি মাথায় দিয়ে জীবন কাটাইলাম, ইন্টারনেট সার্চ দিয়ে বয়ানগুলো আমার ডাউনলোড করে দেখেন, শুনেন। আজও পর্যন্ত ভিন্ন টুপির বিরুদ্ধে তো আমি বলিনি। আপনি বলেন কেন? বুঝতে হবে আপনার দিল হিংসায় অক্টোপাসের মতো আঁকড়িয়ে ধরেছে। আপনি 22 হাত পাগড়িওয়ালা হলেও আপনার হিংসা আপনার পতনের পূর্বাভাস। আপনি আওলাদে রসুলের সাইনবোর্ড লাগাইলেও আপনার পতন সুনিশ্চিত। খবরদার, আমি গোল জামা লম্বা জামা পরে জীবন কাটাচ্ছি, ভিন্ন পোশাকের বিরুদ্ধে তো আমি বলিনি। আপনি বলেন কেন? একবারও তো কাফের বলিনি। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, চিনেননি কওমি মাদ্রাসা? আর এক ভেজাল, এদেশের মানুষ কওমি মাদ্রাসা চিনে না, কিন্তু আল্লাহ তাআলার 1000 কোটি শুকর 40 বছর ধরে ধরে আল্লাহ ওয়ালারা বহু কান্না করেছিলেন। চোখের পানিটা 40 বছর পরে আজ পূরণ হয়েছে। সেটা হলো প্রশাসন থেকে আওয়াজ, সরকার বাহাদুর থেকে আওয়াজ। এতদিন চিনত না, জানতো না এদেশের কওমি মাদ্রাসাগুলো কি। আজ প্রশাসন দায়িত্বহীন ভাষায় ভাষণ দিয়েছেন, সরকার বাহাদুর থেকে আওয়াজ আসছে। আমরা তদন্ত সাপেক্ষে জানতে পেরেছি এদেশের কওমি মাদ্রাসাগুলো জঙ্গির প্রযোজন কেন্দ্র নয়। আমরা ডিক্লারেশন করতেছি তদন্তের ভিত্তিতে এদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। যে কারণে সরকার বাহাদুর আমাদের কওমি মাদ্রাসাকে সরকারি মানে
উন্নীত করার লক্ষ্যে সনদ দিতে চাচ্ছেন, স্বীকৃতি প্রদান করবেন। আমাদের ওলামায়ে কেরামরা প্রথমে আন্দোলন করেছেন, স্বাধীনতা খর্ব করে আমরা স্বীকৃতি নিব না, সরকারি করার জন্য পায়ের চামড়া শেষ, আর আমগো সরকার দিতে চায়, নিতে চাই না। ব্যাপারটা বোঝা লাগবে, ব্যাপারটা বোঝার দরকার। কারণ আমরা সার্টিফিকেটের আশায় আল্লাহর কোরআন শিখি না, আমরা চাকরির জন্য কওমিতে পড়ি না, আমরা আল্লাহর গোলামি করার জন্য পড়েছি। এখনো আল্লাহর গোলামি করি। একটা সার্টিফিকেট সরকারি নাই, চাকরি নাই। বলেন কোন টুপিওয়ালা সার্টিফিকেটের অভাবে, চাকরির অভাবে না খায় মারা গেছে? বাদ দেন না খায় মারার, ভিক্ষা কইরা সন্তানের খাওয়ায়, একটা প্রমাণ দেন। বরং রাজার হালাতে খায়, যদিও 5,000 বেতন, 6 মাস বাকি। কে খাওয়ায়? দেখছেন নি বেতন কত? খাওয়ায় কে? বেতন কত? বাকি 6 মাস। এর পরেও দেখছেন নি আর এক দলের চান্দি গরম, কেমনি মুরগির রান টানে রে। কে খাওয়ায়? নদীর পাঙ্গাস কে খাওয়ায়? অরিজিনাল দেশি মুরগি কে খাওয়ায়? দেখছেন ইমাম সাহেবের দাম কত? জুমার দিন সভাপতি সাহেব আমার ঘরে খানা খাবেন হুজুর, সেক্রেটারি কয় আমার ঘরেও খাওন। বিদেশ যাইছে একজনে 13 বছর খাইটা, বিশাল মাথায় রুমালের উপরে পট্টি বানায়া, লম্বা জামা রাস্তার ময়লা কাঁচায় নিয়ে যায়। মানে কুয়েত, কাতার, সৌদি থাইকে আসছে তো, এখন প্রমাণ দিতেছে আমি প্রবাসের একজন মেহমান। মসজিদে গিয়া নামাজে দাঁড়ায়, পিছন থেকে আওয়াজ, কাশির আওয়াজ, মানুষকে জানাচ্ছে টের পাইছো যে আমি প্রবাস থেকে আসছি, জামা গিরার নিচে যেটা হারাম। এ খবর নাই তার, এ খবর তার নাই। তো দাওয়াত দিছি ইমাম সাহেবরে আমার ঘরে আজকে 2-4টা খাবেন। ইমাম সাহেব একক তো খানা কয় ঘরে খাইব? এক ঘরে খাইলো, আর এক ঘরে গিয়ে একটু পানি। ওই ভদ্রলোকের বাসায় না যাওয়া নেখায় মসজিদের নামাজই পড়ুন না, খাইলো না কা হুজুর? আপনি পান না আর উনি খায় না। এগুলি কার কুদরত? আল্লাহর কুদরত দেখে আপনি হিংসা করলে হবে? অথচ আপনি বেতন পান ডান হাতে 20, টেবিলের নিচে আরো বিসমিল্লাহ সারা নেন 30। কত হইল? এরপরও খবর নিয়ে দেখেন চান্দি গরম, ঠিক মতো খাওয়ান নাই, ম্যাডামের লাগে মিল মোহাব্বত কম। বলেন তো নবী কি নিয়ে আসছিলেন? শুরুতে বলছিলাম শুধু আদর্শ বললে গুনাহ হবে। কি আদর্শ? আর একটা বলছিলাম নবী যাওয়ার বেলায় কি রেখে গেলেন? 2টা কথা। সেই ক্ষেত্রে নবী যাওয়ার বেলায় 2টো জিনিস রেখে গেলেন। কতটা জিনিস? 1 নম্বরে কোরআন। 1 নম্বরে কি? 2 নম্বরে? 1 নম্বরে জোরে বলতে হবে। 1 নম্বরে, 2 নম্বরে। কেউ বলেন হাদিস, কেউ বলেন সুন্নাত। নবীজি কি বললেন? কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। 1 নম্বরে আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বরে রাসূলের সুন্নাত। হাদিস যে আপনারা বললেন, নবীও তো বলতে পারতেন। নবী হাদিস না বলে সুন্নাত বললেন কেন? এই ক্ষেত্রে আমি যথেষ্ট আলোচনা, শুধু আমি কেন, এদেশের সমস্ত উলামায়ে কেরাম এ ব্যাপারে আপনাদেরকে আলোচনা করে থাকেন। হাদিস আর সুন্নতের মাঝে পার্থক্যটা কি? সংক্ষেপে আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে যাচ্ছি। নবীজি হাদিস না বলে কোরআন সুন্নাহ বললেন কেন? কোরআন হাদিস বললেন না কেন? শুধু এই হাদিসেই না, ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এখানেও কি? এখানেও ভিন্ন জায়গায় নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এখানেও কি? ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এখানেও কি? নবী সুন্নাত কেন বললেন, হাদিস কেন বলেন নাই?
ভালো করে শুনে নেন, নবী হাদিস না বলার একমাত্র দুইটা কারণের এক কারণ হলো কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবটা জামিউল উলুম, সমস্ত ইলমের সমষ্টি, পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত ইলমে ওহী দান করেছেন সমষ্টি করে সব আল্লাহ কোরআনে দিয়েছে, সব আল্লাহ কোরআনে দিয়েছে। অতএব কোরআনের নাম নিলে হাদিসের নাম নেওয়ার প্রয়োজন নাই, কারণ হাদিস শরীফ ভিন্ন কিছু নয়, কোরআন শরীফেরই ব্যাখ্যা, কোরআন শরীফেরই ব্যাখ্যা। 2 নাম্বার জবাব, রাহমাতুল লিল আলামিন হাদিস না বলে সুন্নাত বললেন কেন? 2 নাম্বার জবাব, উম্মতে মুহাম্মাদি যদি নবীর থেকে কিছু আমল করতে চাও, আমলের জন্যই হলো সুন্নত, হাদিস নয়। আমলের জন্য হাদিস না সুন্নত? আরো জোরে বলেন। কেউ যদি বলেন আমরা হাদিস মানি, হাদিস মানি, হাদিস মানি, আমি প্রশ্ন করব আপনি কত হাদিস মানেন? যদি বলে নবীজির সব হাদিস আমি আমল করি, আমি বলবো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার কসম করে বলবো নবীজির সমস্ত হাদিস আমল করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। এই স্লোগানটাই একটা কুফরি হারাম স্লোগান। নবীজির সব হাদিস আমল করা যাবে না। সারা দুনিয়াতে নবীর হাদিসের উপরে যত সুন্নতের আওতায় আমল করে, এই হাদিসের সংখ্যা হলো 3000। আসলে নবীর হাদিস কি 3000? না, 3000 না। মাল ইখতিলাফ নবীর হাদিসের সংখ্যা 10 লক্ষের উপরে। আমরা রক্তের বিনিময়ে হলেও প্রত্যেকটা নবীর হাদিস কথাকে জীবন দিয়ে সমর্থন করি, কিন্তু আমলের বেলায় হাদিস না সুন্নাত? কথা বলতে হবে। কেউ যদি বলেন আমি হাদিস মানি, আপনি বলুন তো এক হাদিসে আছে নবীজি একত্রে 9 জন বিবি রেখেছেন, পারবেন? হালাল না হারাম? আপনারা উত্তর দিতে কি সমস্যা আছে কোন? 9 জন বিবি একত্রে রাখা উম্মতের জন্য হালাল না হারাম? তাহলে হাদিস মানা যাবে? আমল করা যাবে? আমল যেহেতু করা যাবে না, সেহেতু আহলে হাদিস হওয়ার কোনো রাস্তা খোলা থাকবে না। হাদিসে আছে নামাজে কথা বললে ক্ষতি নাই। এখন আপনি যদি নামাজে দাঁড়ায় ম্যাডাম রে ফোন দেন, খানা রেডি নি, ম্যাডাম বলে তুমি কই, বলে আলহামদুলিল্লাহ শেষ, কুল হু আল্লাহ টাইপ করে আসতেছে, কোনো ক্ষতি হবে নামাজের? কেন? আপনি যদি দলিল দেন হাদিসে আছে, চলবে মাস্তানি? আর একটা স্লোগান আপনাদের বলে যায়, এটা শুধু মোবাইলেই রেখা, দূরে যাও, আরো দূরে যাও, এটা শুধু মোবাইলেই রেকর্ড করবেন না, যদি একটু সুযোগ থাকে আমি আবদার করলাম এই স্লোগানটা কম্পিউটার করে লেমিনেটিং করে আপনার ঘরের দরজায় ভালো করে টানায় রাখবেন, মরণ পর্যন্ত এই স্লোগানটা হলো গায়ের জোরে মাস্তানি করা যায়, গাদ্দারি করা যায়, বেয়াদবি করা যায়, ইসলাম পালন করা যায় না। গায়ের জোরে সব করা যায়, নবীর আদর্শ পালন করা যায় না। এই স্লোগানটা আজীবনের জন্য মনে রাখবেন। গায়ের জোরে মাস্তানি করা যায়, বেয়াদবি করা যায়, গায়ের জোরে গাদ্দারি করা যায়, রাসূলের আদর্শ পালন করা যায় না। হাদিসে আছে নবীজি জীবনে একবার ঠেকায় পড়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। কয়বার? শখে না ঠেকায় পড়ে? আপনি যদি এখন কোন কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে আর বলে এই দাঁড়ায় প্রস্রাব করো কেন, বলে হাদিসে আছে। হাদিসে আছে কয়বার? তো একবার যদি আমল করেন, ছোটবেলায় আমল হয়ে গেছে। আর এখন যদি আমল করতে চান, হাদিসে তো নারী পুরুষ ডিভাইড করা হয়নি, তো আপনি যদি নবীর হাদিস মতে দাঁড়ায় প্রস্রাব করার আমল করেন, তো ম্যাডামকেও করান, সম্ভব? কথা বলতে হবে। এই যুবক, তোমরাও কি কথা বলতে পারো না? তোমরা ঠিক হও। আমি যদি উল্টা পাল্টা বলি, আমাকে তোমরা জোতা নিয়ে স্টেজের পেছনে থাকো, হয়তো আমাকে শোধরাও। আর যদি আমি সঠিক অ্যান্সার দেই, তোমার পায়ে হাত, আমার পক্ষ নিয়ে বিপরীত শক্তিকে প্রতিরোধ জানাও। 2
সাইডের এক সাইডে যেতে হবে তোমাদের। তোমরা যেদিক দেশ সেদিক, যুবক ঠিক, গোটা দেশ ঠিক। আমি তোমাদের বিনয়ের সাথে বলছি, আমি যদি উল্টা পাল্টা বলি তো আমাকে সোজা করো, আর যদি আমি সঠিক কথা বলি তাহলে তোমার পায়ে ধরে বলবো তুমি আমার পক্ষে থাকো। জীবন দিলে একত্রে জীব, রক্ত দিলে একত্রে দিব। ভাইয়েরা আমার, স্লোগান বন্ধ। ভালো করে বুঝো, আমি হাসির কথা বলছি না। বিবেকের কাছে একটু প্রশ্ন, তুমি ওদিকেও দৌড়াবা এদিকেও দৌড়াবা, এমনটা মুমিনের পরিচয় হতে পারে না। তুমি হয়তো সঠিকটা নাও, না হয় ব্যাঠিক পথে যাও। সঠিক পথে থেকে ব্যাঠিকদেরকে সোজা করার ফিকির করো। আজকে ফজরের আজানের সময় আপনাদের দেবিদ্বার অঞ্চলে 100 যুবক যদি স্লোগান দিয়া কয়, একটা বেনামাজি পাইলেই ঠ্যাং ভাঙ্গে ফেলাবো। বুড়ারা মসজিদে কাতার সোজা করবে, বলবে অজু পরে করুন। কথা বল। আল্লাহ হেদায়াত দান করুন। আমার কাছে এসেও তুমি বসবা আর বলবা ঠিক ঠিক, আবার গাঞ্জার আসরে গিয়েও সেখানে গিয়ে বসবা আর বলবা ঠিক ঠিক। এই মাস্তানি ছাড়ো। এই জন্যই বলছি, গায়ের জোরে বেদবি করা যায়, মাস্তানি করা যায়, রসুলের আদর্শ পালন করা যায় না। আমি শুরুতেই বলছি, বিড়ালের বাচ্চার মতো বাঁচবো না, বাঁচলে সিংহের আওয়াজ দিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। তাহলে হাদিস আমল করার রাস্তা আছে? নাই। আমলের জন্য হাদিস না সুন্নাত? সুন্নাত মানলেই হবে সে আহলে সুন্নাত। সে কি হবে? আমার কপালে একটা ব্যানার লাগাতে হবে আমি সুন্নি, আশেকে রসুল। মাঝে মাঝে বলি, একজনে তেঁতুল খায় আর একজনে কয় কেমন লাগে, বলে ঠোঁটের মিসকলে বুঝো না কেমন লাগে। তুমি আশেকে রসুল না আশেকে শয়তান, তোমার সাইনবোর্ড লাগানোর দরকার নাই। আমি হাফিজুর রহমান নবীর দুশ্মন না বন্ধু। আমার মাথার টুপি রসুলের আদর্শ প্রমাণ করবে আমি কে। আমার গালের দাড়ি প্রমাণ করবে আমি নবীর পক্ষের না বিপক্ষের। আমার শরীরের পোশাক প্রমাণ করবে আমি নবীর পক্ষের না বিপক্ষের। তোমার মাথায় টুপি না থাকা প্রমাণ করবে তুমি আশেক নামের ধোঁকাবাজ। তোমার শরীরে রসুলের সুন্নতের আদর্শ না থাকায় প্রমাণ করবে তুমি রসুলের আশেক নামের ধোঁকাবাজ। তোমার গালে দাড়ি না থাকায় প্রমাণ করবে তুমি রসুলের আশেক নামের বাটপা। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করলেন? রাগ কি চাবি দেওয়ার আগে এসে যায়? বুঝলো না বুঝলো এটা কইলো কা, তুমি কও এটার পরে কি হইল? নবীজি দুটো জিনিস রেখে গেলেন, কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহ। আবার পেছনে যাচ্ছি, নবী কি নিয়ে আসছিলেন? উত্তম আদর্শ। একটু জোরে বলতে হবে। উত্তম আদর্শ। কেমন উত্তম? যেই সময় নবী মক্কার জমিনে আসলেন, মক্কার মানুষ তদানীন্তন সময় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব, শ্রেষ্ঠ উগুরো। পৃথিবীতে মক্কার মানুষের মতো খারাপ মানুষ আর কোথাও। সেই সময় আমার আল্লাহ শ্রেষ্ঠ রোগীর চিকিৎসা করার জন্য শ্রেষ্ঠ চিকিৎসক বানায়া, শ্রেষ্ঠ আদর্শ দিয়ে শ্রেষ্ঠ নবীকে মক্কায় পাঠায় দিলেন। নবীজির শ্রেষ্ঠ আদর্শ পেয়ে মক্কার অসভ্য মানুষগুলো কি হলো? স্বর্ণের মানুষ হলো। কেমন স্বর্ণের মানুষ? আপনারা জানেন 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। এ কথা আজকে নতুন শুনলেন? আরো কোনদিন শুনছেন? তাহলে একটু বলেন তো, জান্নাতি 10 জনের সিরিয়াল প্রথম কার? একটু জবাব দেন। আবু বকরের ইতিহাস মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। ওমরে ফারুক জান্নাতি মানুষটার ইতিহাস মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। ওসমান জিন নুরাইনের ইতিহাস মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। আমাকে একটু জবাব দেন তো আপনারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মানুষ হওয়ার পরেও কাঁদলেন কেন? ওমরের মতো জান্নাতি মানুষটা মরণ পর্যন্ত কাঁদলেন কেন?
আমাকে একটু জবাব দেন তো, ওসমানের মতো মানুষটা জান্নাতের টিকিট পাওয়ার পরে কবর দেখলেই হাউ মাউ করে কাঁপতেন কেন? হযরত আলীর মতো জান্নাতি মানুষ নবীজির এত বরকতি চেহারার দর্শন পেল, সেই আলী মরণ পর্যন্ত কাঁদলেন কেন? একজন অলির নাম একজন বাঘের বাচ্চা দাঁড়ায়া বলো তো, একজন বুজুর্গের নাম আমাকে বলো যে অমুক বুজুর্গ কান্না সারা তাহাজ্জুদ পড়া সারা বুজুর্গ হয়েছে, অমুক অলি আব্দাল গৌস কুতুব কান্না সারা তাহাজ্জুদ সারা গৌস হয়েছে। একটা প্রমাণ দিলে আমি কান্নার বিরুদ্ধে বয়ান করব। আমি অতীব দুঃখের সাথে বলছি, আজ ময়দানে হচ্ছেটা কি? শুধু হাসি আর হাসি আর হাসি। যেই বক্তা বেশি হাসাইতে পারে সেই বক্তার বড় সুনাম, সেই বক্তা বড় স্মার্ট বক্তা, কান্নার কোনো চিন্তাই নাই। অথচ সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়েও কাঁদলেন। এখানে যারা টুপিওয়ালা আছেন, মাঝে মাঝে নামাজ পড়েন, আপনারা কি আমাকে একটু বলবেন আপনার নামাজ, হজ, যাকাত যত আমল করেছেন, কোরআন পড়েছেন, বাইতুল্লাহ ধইরা লাব্বাইক বলেছেন, কবুলিয়তের কোনো গ্যারান্টি পাইছেন? তো মাস্তানি করেন কেন? আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো হাজী সাহেব কেউ নাই, আমার মতো বড় ইমাম সাহেব কেউ নাই, আমার মতো মুহাদ্দিস মুফতি সাহেব কেউ নাই, আমার মতো ভালো মানুষ কেউ নাই। ভালো করে মনে রাখেন, রেকর্ড করেন, স্মরণ রাখেন, যদি কোনো দিনের আমল কবুল হইয়াও থাকে, এই যে একটা ভাব দেখাইলেন, সওয়াব কাটা গেল, সওয়াব কাটা গেল। কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। যদি হইয়া থাকে তো মাস্তানি ভাব দেখাইছেন না। আমার মতো ভালো হাজী সাহেব কে রে, আমার মতো নামাজি ব্যক্তি কে, আমার মতো দাওয়াতের কাজ করেনেওয়ালাকে, আমার মতো জিকির করেনেওয়ালাকে, এই ভাবের কারণে কোন আমল যদি কবুল হইয়াও থাকে, নিশ্চিত রেকর্ড করে রাখুন, আপনার ভাবের কারণে সওয়াব কাটা গেল। আপনি তো কাঁদেনই না। এক বক্তা সাহেব বয়ানে বলে ফেললো, এত কাঁদো কেন বাঙালি, নবীজি বেশি কাঁদেন নাই। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় ওই পক্ষের কিছু দালাল এখানে আছে। আরো জোরে বলেন, কান্নার দরকার আছে। আশেকে রাসূল শোন বেটা, নবী কি কয়, নবীরটা মানবা না? মদিনার নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি কোনো উম্মত চোখের পানি ছেড়ে দেয়, রাহমাতুল লিল আলামিন বলেন, চোখের পানিটা গালের নিচে আসার আগে আল্লাহ রব্বুল আলামিন ওই চোখের পানির বদৌলতে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহর নবী ভিন্ন জায়গায় বলেন, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু। কাঁদো, বেশি করে কাঁদো। কান্না যদি না আসে, কান্নার বাহানা করো। কান্না করা যেমন সওয়াব, কান্না না আসলে কান্নার বাহানা করাটাও সওয়াব। আমি মাঝে মাঝে বলি, ওরে কপাল পোড়া মুসলমান, নিজে টুপি পরো না, সিঙ্গেল কপাল পোড়া। অন্যের টুপি দেখতে পারো না, ডাবল কপাল পোড়া। নিজে দাড়িটা লম্বা করো না, সিঙ্গেল কপাল পোড়া। অন্য লোক দাড়ি রাখলো তাও দেখতে পারো না, ডাবল কপাল পোড়া। নিজে পর্দা করো না, সিঙ্গেল কপাল পোড়া। অন্য পর্দা করে সহ্য করতে পারো না, ডাবল কপাল পোড়া। নিজে নবীর সুন্নতের পোশাক পরো না, সিঙ্গেল কপাল পোড়া। অন্য সুন্নতি পোশাক পরে দেখতে পারো না, ডাবল কপাল পোড়া। নিজে মসজিদে যাও না, সিঙ্গেল কপাল পোড়া। অন্যরা মসজিদে যায়, সহ্য করতে পারো না, ডাবল কপাল পোড়া। নিজে ওয়াজ মাহফিলে যাও না, সিঙ্গেল কপাল পোড়া। যারা ওয়াজ মাহফিলে যায়, সহ্য করো না, ডাবল কপাল পোড়া। এর নবীর উম্মত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি কাঁদো, কারণ কান্নার এত দাম, এত দাম। আল্লাহর কাছে কান্নার এত দাম। বান্দা, যদি তুমি গুনার কথা স্মরণ করে চোখের পানিটা ছেড়ে দাও, পানিটা গালের নিচে আসার আগে তোর জীবনের সব গুনাহ মাফ। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বত,
ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ মারে বদ তন আতুরা বড় যা জানাব ইয়ারে বদ বড় জানে ইমান তু জানাব ইয়ারে বদা রদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়াবিনাই। কেমন উত্তম আদর্শ আমার নবীকে আল্লাহ দান করেছেন, কেমন আদর্শ আল্লাহ আমার নবীকে দান করেছেন। দুনিয়াতে বহু আদর্শের স্লোগান শুনলাম, বহু আদর্শের স্লোগান, মাও সেতুনের আদর্শ, প্লেটোর আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ, গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজবাদ, কত আদর্শের ফেরি হয়েছে। আল্লাহর কসম করে বলি আমার নবীর আদর্শ এত উত্তম, জন্মগত মানুষকে স্বর্ণের মানুষ বানায় দেয়। আর নবীর আদর্শ জবাই করে যারা মানুষের বানানো আদর্শকে গ্রহণ করেছে, একটু ভালো করে তাকায় দেখ, ওটা জন্মগত মানুষও যদি হয়, চরিত্র দেখো কুকুরের থেকেও খারাপ। हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुया बि आए पेशा। आरो वॉल्यूम देन ভাইরা, আমার কষ্ট হয়নি? আরেকটু আগাবো? আল্লাহ আপনাদেরও কবুল করেন, আল্লাহ তাআলা আমাকেও কবুল করেন। কোরআনের কথা দরকার আছে না নাই? এরে যুবক ভালো করে শুনে নাও, মদিনাওয়ালা নবীর আদর্শকে তুমি বৃদ্ধাঙ্গুল দেখায় বলো নবীর আদর্শ আমার পছন্দ হয় নাই। কেমন পাগল হয়ে গেছো? নিজের পকেটে যদি টাকা থাকে তো কেউ কারো কাছে ভিক্ষা করে না। যদি বলে তুই কিছু ভিক্ষা নিবি, তুই বলবি জুতার বাড়ি দিব, কারণ আমার পকেটে টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আমার টাকার অভাব নাই, কেন আমি তোর কাছে হাত বিছায় ভিক্ষা করব? ওরে নবীর উম্মত, দুনিয়া বুঝলি, পরকালটা কেন বুঝলি না? বেঈমানের জানায় দেওয়া দরকার ছিল। আব্রাহাম লিঙ্কনের আদর্শের ভেতরে ভেজাল, কারণ লোকটার ভেতরে ভেজাল। মাও সেতুনের আদর্শের মধ্যে ভেজাল, কারণ মাও সেতুনের ভেতরেই ভেজাল। ওরে নবীর উম্মত, প্লেটোর আদর্শের ভেতরে ভেজাল, কারণ প্লেটো লোকটার মাঝেই ছিল ভেজাল। কিন্তু আমার নবীর আদর্শে কোনো ভেজাল নাই। কারণটা কি জানো? আমার নবী এমন একজন বিশ্ব নবী, এমন একজন শ্রেষ্ঠ নবী যার জীবনে একটা কথা মিথ্যা না। আসে গাড়ি রাখো না কেন? আসে টুপি কই? মাস্তানি, হ্যাঁ করো মাস্তানি। গায়ের জোরে সব করা যায়, নবীর আদর্শ পালন করা করো গায়ের জোরে আর কতদিন? কই গেল নমরুদ, কই গেল ফিরআউন, কই গেল সাদ্দাম, কই গেল গাদ্দাফি, কই গেল ডব্লিউ বুশ? সাংবাদিকরা প্রশ্ন করলো, স্যার জুতা খাওয়ার পরে কাইফা হাল? জুতা খেয়ে কেমন লেগেছে? ডব্লিউ বুশ বলে ডোন্ট মাইন্ড। জুতা খাওয়ার পরে আমি কিছুই মনে করিনি। এ যার লজ্জা নাই, ও ল্যাংটা হইলেও মনে করে 5% ইজ্জত বাকি আছে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। নামাজ নাই, রোজা নেই, এরপরও কি মাস্তানি কয়, দিল পরিষ্কার। হ্যাঁ, আহা, এই তো আছে। আমগো ভিতরে যে কাদা সরাসরি আবু হানিফারে গালি দেয়, তাবলিগওয়ালাদের বলে কাফের, পীর মুরিদির বিরুদ্ধে কথা। আমরা নবীরে দাঁড়ায়া সালাম দেই না ঠিক, কিন্তু আজ পর্যন্ত দাঁড়ায়া সালাম দেনেওয়ালাদের তো কোনোদিন একটা গালি দিলাম না। কোন তো
আমরা সাদা টুপি মাথায় দিই, কই কোনোদিন তো কালা টুপিওয়ালারে গালি দিলাম না। আহ, এত হিংসা কেন আপনার অন্তরে? কোন কিতাবে গালি লিখছে? একটু কিতাবের নামটা বলেন তো। ও আশেকে রাসূল ইহুদি নবীর ঘরে ঘুমাইছে, পায়খানা কইরে ফেলাইছে বিছনা। সকালবেলা নবী দেখবে তার আগে ভাইয়ে গেছে। নবী এসে দেখে কয়, আহ, আমার খেদমতের ত্রুটি হইছে। কই নবীর আদর্শ আর আশেকের আদর্শ। ওয়াজে ঢুকছেও বিড়ি টানতে টানতে, বাইরেও বিড়ি টানতে। কি এটা টান দিল না দিলে বলে আর পায়খানাই ক্লিয়ার হয় না। এ বিড়ি টানলে এনার যৌবন বাড়বে? কও তাহলে আমিও টানি। লাভ কি? তোমার ম্যাডামতেই গন্ধ সহ্য করতে পারে না, কষ্ট দাও কেন? যাই হোক, হেদায়েতের মালিক কে? আল্লাহ, আপনি আমাদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, মদিনার নবীর আদর্শ তো পারফেক্ট। আঙ্গুলের নখগুলি বান্দা তুমি কিভাবে কাটবা, কিভাবে রাখবা, সেখানেও পয়গম্বরের আদর্শ আছে না নাই? কিন্তু কিছু যুবক, আমার দেশের কিছু যুবতীর দিকে তাকাও, আঙ্গুলের নখগুলো বন্য পশুর মতো লম্বা। কিরে যুবক, একটু জবাব দিবি। লম্বা নখ রাখলে কি সরকার ভাতা দেয়? কিলা বলো, পাগলেও তো নিজের ভালো বুঝে, তুমি কেন বুঝো না রে ভাই? অথচ নবীর আদর্শ তোমার কাছে আজকে ভালো লাগলো না রে নবীর উম্মত। যে আদর্শ বাস্তবায়নে আমার নবী পেটে পাথর বাঁধলেন, খানা খেতে পারলেন না। এরে নবীর উম্মতের দল, বান্দা তুমি কেমনে পোশাক পরবা, কেমনে খুলবা, এখানেও নবীর আদর্শ। কেমন করে তুমি চুল কাটবা, চুল রাখবা, সেখানেও নবীর আদর্শ আছে না নাই? কিন্তু যুবক সেলুনে যায়, চুল কাটবে, সেলুনওয়ালা বলে ইঁদুর হবি নাকি বানর হবি? কেন বলে এখানে ক্রিকেটারদের সাইজের চুল কাটার পিকচার টানানো আছে। ইঁদুর হলে দাম আলাদা, চুল কেটে যদি বানর হও দাম আলাদা, চুল কেটে যদি টিকটিকি বানাও দাম আলাদা। এরে নবীর উম্মত, নবীর আদর্শের মতো যদি তুমি চুলটা রাখতা, বেঈমানের জানায় দিতা, এ বেঈমান, আমার পকেটে টাকা আছে, ভিক্ষা করার দরকার নাই, আমার কাছে নবীর আদর্শ আছে, বেঈমানের আদর্শ গ্রহণের দরকার নাই। আমার কাছে আদর্শ শুধু আমার জন্যই সীমাবদ্ধ না, আমার কাছে ওভার আদর্শ আছে, ওভার। আমার নবীর আদর্শ এত সুন্দর, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে টেনশনে পড়ে গেছো। টুপি যদি মাথায় দেই কি না জানি হয়, আমগো টুপি মাথায় দিয়া জীবনের অর্ধেক কাটায় দিলাম, কিছুই তো হলো না। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে টেনশন করো, দাড়িটা লম্বা করলে কি না জানি হয়। আমরা নবীর মহব্বতে দাড়ি লম্বা করে ফেললাম, কিছুই তো হলো না। জীবনে 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 আসার থেকে আজ পর্যন্ত আল্লাহ যেমন ভাবে দাড়ি রাখছিল ওভাবেই রাখলাম, কোনোদিন বেলেট লাগাইলাম না, কেচি লাগাইলাম না, কিছুই তো হলো না রে বাবা। তুমি টেনশন করো নবীর আদর্শের পোশাক পরলে কি না জানি হয়। আমরা দাড়ি টুপি বাগরি জামা পরার পরেও তো কিছুই হলো না। একেবারে যে কিছু হয় না তাও বলা যাবে না, হয়েছে হয়েছে, পৃথিবীর সবার থেকে সম্মান বেশি হয়েছে। এটি কি 50 বছর আগের গোপন খবর কইতেছি? তোমার চোখের তাজা খবর বলতেছি। ভাইরা আমার, সম্মান দেওয়ার মালিক কে? ও নবীর উম্মতের দল, হিংসার নজরে বলি না রে ভাই। আমি এ কথাও বলি না যে সবাই মাদ্রাসায় ঢুকে যাও, স্কুল তালা লাগায় দাও। আমি এটাও বলি না তুমি চাকরি ছেড়ে দাও।
তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমাকে আমি একটাই দাবি করব, তুমি যা করো না কেন, যেখানে থাকো না কেন, তোমার কাছে আমার একটাই আবদার, তুমি যদি পাও দুটো আগায় দাও, আমি তোমার পায়ে হাতটা রেখে বলবো, আমার মায়ার মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও। নবীর আদর্শ জবাই করে আমার নবীরে কাঁদায় না। আমার নবী উম্মতের জন্য কতই যে কেঁদেছেন। এ নবীর উম্মত মাস্তানি কেন করো রে বাবা? এ যুবক কেন টুপি পরো না? বলে টুপির মধ্যেই কি ইসলাম? না পরলে অসুবিধা কি? দাড়ি রাখো না কেন? দাড়ির মধ্যেই কি ইসলাম? না রাখলে অসুবিধা কি? লম্বা জামা পরো না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? না পরলে অসুবিধা কি? জানি না কি অসুবিধা, তবে ভয় লাগে আমার মদিনার নবী যদি বলিয়াই ফালায়, তোর মতো বেয়াদব উম্মত আমি নবীর না হইলে অসুবিধা কি? তখন আর মাস্তানি চলবে না। ওরে নবীর উম্মত, নবীর সুন্নতের আমল ছাড়া যদি জান্নাত পাওয়া যাইতো, সাহাবায়ে কেরাম এত কষ্ট করতেন না। ওরে আল্লাহর গোলাম, নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ, রুস্তমের দরবারের মেহমান, চেয়ার টেবিল ভিআইপি খানার আয়োজন। খালিদ বিন ওয়ালিদ নিচে বিছানা দিয়ে বসে গেছেন। লোকেরা বলে বাদশার দাওয়াত, সামাজিকতাও তো মানা লাগে। খালিদ বিন ওয়ালিদ বলে সমস্ত আমার নবীরটাই সমাজ, যেই সমাজে নবীর আদর্শ নাই ওটা কোন সমাজের মধ্যে গণ্য করা যায় না। কি আশেক হইছো তুমি? পিসা হুজুরের খুব মানি, এক গ্লাস পানি দাও বলে টাইম নাই। পিসা হুজুরকে খুব মানি, জোতা আগায় দাও বলে সময় নাই। এটা মোহব্বত না বাটপারি? আসতে কয় কা? নবীর জন্য জীবন দিব, নবীর জন্য মন কাঁদে, প্রাণ কাঁদে, জীবন দিতে রাজি। নবী বলে টুপি পর, বলে এখনো বয়স হয় নাই। নবী বলে দাড়িটা লম্বা কর, বলে এখনো সময় হয় নাই। নবী বলে পর্দা কর, 5 ওয়াক্ত নামাজ পড়, বলে বয়স হয় নাই। এরে নবীর উম্মতের দল, আমিও বলবো এটা মোহাব্বত না, এটা বড় বাটপারি। এ যুবক, তুমি আমি হুজুর এই টেনশন করো না, আমারে বাদ দাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় একদিনও যায় না, আলিফ বা তাও জানে না, ইংরেজি পড়ুয়া তোমার মতো যুবক আজকে তাকায়া দেখো স্কুল কলেজের মধ্যে দাড়িওয়ালা নামাজি স্টুডেন্ট শিক্ষক আছে না নাই? মিথ্যা বলবা না বাবা, আছে। তোমার মতো যুবক ইংরেজি পড়ুয়া অভাব নাই, দাড়িওয়ালা নামাজি আরবি পারে না, মাদ্রাসায় যায় নাই, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, ড্রাইভারি করে। এর যুবক সত্য কথা সিংহের মতো বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? আমার মন বলে তোমার কপাল অর্ধেক পুরি নয়, পুরা কপালটাই পুরা। সুযোগ আছে, তওবা করে নাও। আল্লাহ তওবার দরজা দিয়া ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি।
এরে নবীর উম্মতের দল, জবানের হেফাজত করো, কাউকে গালি দিও না। আমার আল্লাহ তো বিচারক আছে, তুমি নিজে কেন গালি দিয়া গুনার কাজ করতেছো? আমার নবী বলেন, দুটো জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, নরম জিহ্বাটার হেফাজত করো এবং তুমি লজ্জাস্থানের হেফাজত করো। জিহ্বা দ্বারা কাউকে গালি দিও না, গীবত করিও না, কারো বিরোধিতা করিও না। যদি দুই জিনিসের হেফাজত করো, আমি নবী তোমারে জান্নাতে নিয়ে যাব। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগেনি আপনার? ওমরের মতো একজন বীর যোদ্ধা, এক সময়ের টপ লেভেলের টেরোরিস্ট, কারণ বিশ্ব নবীর মাথা আনতে যে যায়, আমি বলবো সে বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ নয়। আমার নবীর মাথা আনতে দৌড়ায় 100 লাল উট পুরস্কার পাওয়ার লোক। ওদিকে মক্কায় বসে আমার আপনার নবী দোয়া করেন, আল্লাহ ওমরের মতো বান্দারে তুমি ইসলামের খাদেম বানায় দাও। নবীর দোয়া কবুল হবে না? এরে দেবিদ্দারের আশেক রাসূলের দল, কেন তোমার ভিতরে হিংসা? একটু বলো। নামাজ নিয়ে তো দ্বন্দ্ব নাই তো কেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? নবীজির সুন্নতি টুপি নিয়ে তো দ্বন্দ্ব নাই, কেন তুমি টুপি পরো না রে ভাই? নবীজির সুন্নতের লেবাস নিয়ে দ্বন্দ্ব নাই, কেন লেবাসটা পরো না? পর্দা নিয়ে দ্বন্দ্ব নাই, কেন পর্দা করো না? হালাল খানার উপরে দ্বন্দ্ব নাই, কেন হালাল খাও না? জবানের হেফাজত করো, এ কথায় কারো দ্বন্দ্ব নাই, কেন হেফাজত করো না? কোরআন হাদিসে বলে গালি হারাম, এই কথার উপরে কেন তুমি জিহ্বার হেফাজত করো না রে ভাই? কেন তোমার দিলটা এত উগ্র? ও আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়ি লম্বা করো, নবীর আদর্শের পাগল হয়ে যাও। ওমরের মতো মানুষটা তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবী দোয়া করেন, আল্লাহ তুমি ওমরের কালেমার জন্য কবুল করে নাও। হেদায়াতের মালিক আল্লাহ, ওমর যায় নবীকে মারার জন্য, হেফাজত করবেন কে? হেফাজত করবেন কে? ওমর ভাবতেছে আমি মুহাম্মদের মাথা আনবো, 100 লাল পুরস্কার পাবো, অথচ আল্লাহ লেখা রাখছে ওমর মুহাম্মদের মাথা নিবে দূরের কথা, তার কাছে ওমরের মাথা নত হয়ে যাবে। এ কুদরত কার? রাখার মালিককে।
যত ষড়যন্ত্র করবা বাতি নিভায়ে দিবা, আল্লাহ যদি জ্বালায় নিভাতে কেউ পারবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হেফাজতের জিম্মাদার কে? ও নবীর উম্মতের দল, কে সেই ওমর? নবীর আদর্শ পেয়ে এত দামি হয়ে গেল। ওমর যেই পথে চলে শয়তান ও পথে চলতে বড় ভয় পায়। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে ওই পার্শ্ব থেকে ওমরের মতো লোকটা হেঁটে আসতেছে, তরবারি ওমরের হাতে। বিসমিল্লাহ বলার আগেই তরবারি চলে ওমরের, সালামের আগে তরবারি চলে। যুবক ওমরকে দেখে বড় ভয়। আসমানের মালিক তুমি আমাকে বাঁচাও। ওমর হেঁটে হেঁটে যখন এসে বলে, যুবক মদের বোতলটা আমাকে দে। ওমর তো জানে না বোতলে কি আছে। যুবক কাঁপতেছে ভয়ে, যদি ওমর বোতল হাতে নিয়ে দেখতেই পারে মদ আছে, আমাকে এখানেই হত্যা করে ফেলবে। যুবক দিল দিয়া আমার আল্লাহকে ডাকা শুরু করলো। এমন অবস্থা হয়ে গেল, ওমরের হাতে যখন বোতলটা চলে গেল, ওমর তাকায় দেখে মদের বোতলে একটা ফোঁটা মদও নাই, পুরা বোতল এখন দুধের দ্বারা ভরা। কে সেই ওমর? নবীর দোয়া তো কবুল হয়ে গেল। প্রতিমধ্যে এক লোক দাঁড়ায় কয়, ওমর মেজাজ গরম করে কই যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। নাউযুবিল্লাহ। লোকটা কয়, রে ওমর, মুহাম্মদ তোমার রক্তের? কেউ বলে না না। বলে একটু শুনো, তোমার রক্তের আপন বউ মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমরের মাথা আরো গরম হয়ে গেছে। মুহাম্মদের খবর পরে নেই, ঘরের দুশ্মন আগে সাইজ করে নেই। ওমর এবার নবীজির দরবার বাদ দিয়া বোনের বাড়িতে রওনা হয়ে গেল। বলবনি ঘটনাটা? বোনের বাড়ি রওনা যখন হয়ে দৌড়ায়, ঘরের দরওয়াজার কিনারায় গিয়া শুনে কোরআন তেলাওয়াতের আওয়াজ। বোন আর ভগ্নিপতি মাওলার কোরআন পড়তেছিল। ওমর দরওয়াজা আঘাত করে বলে, আমি ওমর, দরজা খোল। ওমরের কণ্ঠ পেয়ে ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। বোন কোরআন বন্ধ করে দরজাটা খুলে দিল। ওমর তরবারি নিয়ে কয়, তুই নাকি মুহাম্মদের কাছে কালেমা পড়েছ? ডাইরেক্ট কথা, কোনো আওয়াজ নাই। পর্দার আড়ালের মা বোনেরা আসেনি? ও মা, আমি হাফিজুর রহমানের মাও একজন মা, আপনিও সন্তানের মা, আমার বাবাও একজন বাবা, আপনারাও সন্তানের বাবা। মনটা কি চায় না একজন হাফেজের মা বাবা হবে? মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাবে? আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান জানাজার ইমাম হবে, এর থেকে পাওয়ার আর কিছুই হতে পারে না। দেখো ওমরের বোনের ইমানের কি তেজস্বী আওয়াজ। ওমরের কণ্ঠে মিলায়া বোন বলে, আলহামদুলিল্লাহ, আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওমর বলে, তাড়াতাড়ি কালেমাটা ফিরাইয়া দাও। বোন ডাক দিয়া বলে, ভাই, আমি এমার্জেন্সি রুগী, ট্যাবলেট খেয়েছি, ট্যাবলেট ভেতরে গিয়ে শিরা উপশিরায় মিশে গেল। এখন যদি ট্যাবলেট ফেরত চাও দেওয়া যাবে না রে ভাই। আমি ছিলাম জাহান্নামের একটা আসামি। নবীর হাতে আমি কালেমা ট্যাবলেট সেবন করেছি, এখন আমার পশমের গোড়ায় গোড়ায় কালেমার মোহাব্বত। পারলে তুমি আমার হাতটা কেটে দাও, পাও কেটে নাও, শুনো, গর্দানটাও দিব, তবে কালেমা ফিরায় দিতে পারবো না। ওমরের মাথা গরম হয়ে গেল, তরবারিটা বের করে উল্টা পিঠ দিয়া বোনের শরীরের নরম শরীরে আঘাত। এমন আঘাত করা শুরু করলো, বোন এক পর্যায়ে মাটিতে পড়ে গেল। নরম শরীরে আঘাতের পরে রক্ত প্রবাহিত হয়ে গেল।
বোন মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে বলে, রে ভাই তুমি জানো এখানে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় অসহায়। আর যদি আমার মা বাবার কেউ এখানে থাকতে একটা ফুলের টোকাও আমার গায়ে লাগতে দিত না রে ভাই। তবে তুমি যদি আজকে আমাকে রাগের উপরে মারো, ভালো করে মারো, তবে শুনে নাও, তোমার তরবারি দিয়া হাত কাটবা, পাও কাটবা, তবে শুনে নাও, কালেমার মোহব্বত যেখানে ঢুকানো আছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকবে না। বোনের মায়ার করুণ কান্নায় কেনই যেন ওমরের দিলটা নরম হওয়া শুরু হয়ে গেল। ওদিকে নবী তো ঘুমায় না, দোয়া করতেছে, রে মালিক ওমরকে তুমি ইসলামের খাদেম বানায় দাও। নবীও দোয়া করা বন্ধ করেন নাই। ওমরের এমন মায়া শুরু হয়ে গেল, ওমরের মায়ার নজরটা দিয়া বোনের দিকে তাকায়, কয়, বোন আর কাঁদবি না, তোরে আর আমি মারব না। আমরা দেখছি মাঝে মাঝে ছাত্র যখন আমরা পড়তাম ওস্তাদের বাইরে দিতে, মাঝে মাঝে দেখতাম আমাকে ছাত্ররা, ছাত্র হিসেবে অনেক ওস্তাদরা যখন মারতেন, দেখা যাইতো অনেক সময় ওস্তাদ ও ছাত্রের মায়ার কান্নায় ওস্তাদও কান্না করে। মা বাবায় সন্তানকে মাঝে মাঝে শাসন করতে গিয়া মারে। সন্তানের মায়াবী কান্না যখন শুরু হয় তখন বাবাও কাঁদে, মাও কাঁদে। ছোটবেলার কথা ভুলি নাই, মা শাসনের জন্য বেত্রাঘাত করলো, আমি কান্না করে ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনে বাঁশবাগানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলাম। আর বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখি কেউ আমাকে টেনে নেয় কিনা। আমি দেখতাম আমার ছোট ছোট ভাই বোনেরা এসে আমার হাত ধরে টানতো আর বলতো, ভাই আর কাঁদিও না, ঘরে চলো, আম্মু আর তোমাকে কখনো মারবে না, চলো ঘরে চলো। আমি বলতাম, না তোমরা ঘরে যাও, আমি ঘরে যাব না। দেখতাম আমার ছোট ছোট ভাই বোনেরা চলে যায়, ওরাও কান্না করে, একবার আমার দিয়ে তাকায়, আবার 2-3 কদম দিয়ে ঘরে যায়। কিছুক্ষণ পরে তাকায় দেখি আমার মা কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে আসতেছে। আমার মা আমার হাত ধরে টানে আর বলে, রে সন্তান আসো ঘরে চলো, আর আমি তোমাকে মারবো না, আর কাঁদিও না, চলো। মা কান্না করে করে আমাকে ঘরে নিয়ে যায়। ওমর যখন বোনের এত মার দিল, বোনের মায়ার কান্নায় ওমরের দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়া কয়, বোন আর কাঁদিস না, আর আমি তোমাকে মারবো না। ডাক দিয়া কয়, রে বোন আর তোরে মারবো না, কাঁদবি না। শোন, আমি ঘরে এসে ঢুকার আগে তোর জবানে একটা আওয়াজ শুনছিলাম। এটা কিসের আওয়াজ? বলে কোরআনের আওয়াজ। ওমর বলে, আমাকে একটু আওয়াজটা শুনায় দেও, আমি শুনতে বড় মজা লাগছিল। এবার বোন ডাক দিয়ে কয়, ভাই তুমি মুশরিক না পাক, গোসল করে নাও। হেদায়েতের দরজা দিয়ে আল্লাহ তো ডাকতেছেন। ওমর গোসল করে নিল, কেউ বলে কোরআন হাতে দিল, অথবা বোনে কোরআন শুনাইল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের তেলাওয়াত শোনা মাত্র চোখের পানিগুলো পড়তেছে। ডেকে ডেকে বলে, রে বোন এই কথাগুলো এত সুন্দর, না জানি কোরআনওয়ালা নবী কত সুন্দর। চলো নবীর দরবারে চলো, একটু দেখতে চাই। ওমরকে ভগ্নিপতি নিয়ে রওনা নবীর দরবারে। সাহাবী পাহারাদার ওমরের দেখে বলে, দুশমন আসছে, এখনই অর্ডার করেন, মেরে ফেলবো। মায়ার নবী ডেকে বলে, সাবধান, ওমরের আসার জায়গা করে দাও রে সাহাবী, কারণ ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, ওমর এখন নিজেই মারার জন্য আসছে রে সাহাবী।
ওমরকে রাস্তা করে দাও, আমাকে মারার জন্য আসে নাই, মরার জন্য আসলো। ওমর তরবারি নিয়ে নবীর সামনে গিয়া বলেন, পয়গম্বর আপনার চেহারা মোবারক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তরবারিটা আপনার হাতে নেন। ওরে নবীর উম্মত, আমার নবীর চেহারা এত বরকত, একদিন দুদিন না, একটানা 7 দিন পর্যন্ত না খায়া আমার নবীর দিকে যদি একবার তাকাইতো 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ওমর বলে, নবী তরবারি নেন, বেয়াদবি করে ফেলেছি, আপনার গর্দান কাটার জন্য ছিলাম, 100 লাল উট পুরস্কারের লোভে আপনি তরবারি হাতে নিয়ে আমার গর্দান কেটে দেন, তবে আমার গর্দান কাটার আগে জান্নাতের মেহমান বানায় আমাকে পরায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর কালেমা পড়া মাত্র কেনই যেন আবার রাগ উঠে গেল। তরবারিটা নিয়ে ওমর দৌড়ায়, কাবার হাতিমে গিয়া ডাক দিয়া কয়, ওরে বেঈমান, 5 মিনিট আগে আমি ছিলাম তোদের পক্ষের বন্ধু, নবীর স্পর্শ পেয়ে ইসলামের আমি এখন বন্ধু হয়েছি, ইসলামের বিপক্ষে যদি একটা কথা বলতে চাও ওমরের তরবারির সামনে দাঁড়াও। ও নবীর উম্মতের দল, ওমর এমন আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে গেল, ওমরের কাছে এখন মানুষ বড় মহব্বতের নজরে দৌড়ায়। ওমরের ছোঁয়া পাওয়া মাত্র মানুষ ভালো হতে শুরু হলো। কে সেই ওমর? ওমরের মতের সাথে আল্লাহ একমত হইয়া কোরআন শরীফের 3 জায়গায় আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ও নবী আপনি ওমরের কথার বিরোধিতা করেন না, আমি আল্লাহ ওমরের কথা একমত, আপনিও ওমরের কথা একমত হয়ে যা। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি মুসলমানের সন্তান হয়ে নবীর আদর্শ গ্রহণে টেনশন করো, অথচ বেঈমানের ঘরে জন্ম নিয়া ভারতের সন্তান শিখ শক্তি সুরুজ্জি নবীজির আদর্শ গ্রহণ করতে টেনশন করেনি। আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর আদর্শ মানতে টেনশন করো, অথচ আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কালিন চাঁদের ফাটল দেখে নবীর আদর্শের কালেমা পড়তে দেরি করে নাই। ওরে নবীর উম্মত, তুমি মুসলমান হওয়ার পরে নবীর আদর্শ গ্রহণে টেনশন করো, অথচ দেখো পাকিস্তানের গানের শিল্পী একটা হিন্দি গান গাইলে কোটি কোটি রুপি তার হাদিয়া। জুনায়েদ জামশেদ তার নাম, ইন্টারনেট সার্চ করে দেখ, জুনায়েদ জামশেদের এখনো হিন্দি গানগুলো ইন্টারনেটে আছে। কিন্তু কালেমার লেবাসটা পরার পরে জুনায়েদ জামশেদ কেমন দামি হয়ে গেল। বেশি দিন হয় নাই বিমান দুর্ঘটনায় টোটাল ফ্যামিলি সুদ্ধা জুনায়েদ জামশেদ শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে গেল। ওই জুনায়েদ জামশেদ একটা গান গাইলে কোটি কোটি টাকা তার হাদিয়া হতো। কালেমার লেবাস পরার পর ইন্টারনেটে তাকায় দেখো, জুনায়েদ জামশেদের চেহারা দেখলে মনে হয় পাকিস্তানের বড় একজন বুজুর্গ। অনুরোধ করে বলি রে যুবক, যৌবনের তাড়নায় কত আর মাস্তানি করবা, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, বাসের নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ। যদি একটু ভালো আদর্শ নিয়ে চলতে চাও, মরবি না তো তোরে পিডায় মারা হবে। অনুরোধ করে বলছি যুবক ভাই, নবীর আদর্শ মতে জীবনটা চালাও, খানাও বন্ধ হবে না, ঘুমও বন্ধ হবে না, স্বাধীনতাও বন্ধ হবে না। এরে যুবক, মনে কি করেছো আমরা মিথ্যা কথা বলে তোমাদের পায়ে হাত দেই? না না, তুমি কোরআনের বাংলা তরজমা পাওয়া যায়, পড়ে দেখো। কোরআন যদি তোমার দিল বলে সত্য, কোরআনের ভিতরে সব বয়ানই সত্য। এরে আল্লাহর গোলাম, আমি বারবার বলি, কোরআন শরীফের বাংলা তরজমাটা পড়ে দেখো। মোবাইলেই তো বাংলা কোরআন সার্চ দিলে ডাউনলোড করে নিতে পারো। দেখো মোবাইলে, তুমি তো ঘুমানোর টাইমও পাও না, খুব বিজি, রাত্র 4টার আগে ঘুমাও না, ফেসবুক চালাও। 5টা মিনিট আজকে তুমি সময় দাও,
বাংলা কোরআন সার্চ দিয়ে নামাও, এরপরে শেষের দিকে কয়েকটা সূরা তুমিও মুখস্থ পারো, তরজমা দেখো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة এই সূরাগুলোর তরজমা পড়ে দেখো, সবগুলো জাহান্নামের আযাবের বয়ান। তোমার দিল যদি বলে কোরআন সত্য, সূরার তরজমাও সত্য, তুমি নিজের বিচার করো, ইয়া আযাব সহ্য করতে পারবানি? দুনিয়ার সূর্য দিনে আছে রাতে নাই, এরপরও দেখো ফ্যানের বাতাস চলে, ঘাম পড়তেছে। বাসায় থাকলে জামাও খুলি গেঞ্জিও খুলি, তার উপরও ঠান্ডা হয় না, ফ্যানের বাতাসেও ঠান্ডা করতে পারে না। অথচ হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, জমিনটা হয়ে যাবে তামার। দুনিয়ার আগুনের থেকে হাজার 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 পাওয়ারের আগুন হলো জাহান্নামের আগুন। নবীরা নাফসি নাফসি বলে কান্না করবেন, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ তুমি আমার পেটের খানা দাও, গুনাহগার গুলো কই? গুনাহগার গুলো আমাকে দাও। আল্লাহ বলবে সবর করো, বিচার শেষ করে নেই। জাহান্নাম থামে না, আল্লাহ আদার করবে শিকল লাগায়া, ৭০,০০০ শিকল লাগায়া পেছনে টেনে ধরো ফিরিস্তারা। ফিরিস্তারা শিকল লাগায়াও টেনে ধরতে পারে না। জাহান্নামের এত বিকট আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমন অবস্থা হবে তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, মালিক জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তখন বলবেন ফেরেশতা আমার নবী কাঁদে, সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন নবী কাঁদবেন না, দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে কম কাদাই নাই। মা হারা করে কাদাইলাম, বাবা হারা এতিম বানায় কাদাইলাম, মক্কার মানুষের কত কাদাইলো। রাতের বেলা কান্না অবস্থায় বিদায় করে দিল, মক্কায় থাকতে দিল না। আমি তখনই আপনাকে আশার বাণী শুনায়া বলছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে অচিরেই এমন কিছু দিব যেগুলো পেলে আপনি খুশি হয়ে যাবেন। মক্কার কষ্টের পরে দিলাম মদিনার শান্তি, আজকে আপনি মোটেও কাঁদবেন না। একটা উম্মত জাহান্নামে যেতে পারবে না রে নবী। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে গোপনে একটু কুদরতের হাতে পানি দিবে, অল্প পানি, আর বলবে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। আল্লাহর দেওয়া কুদরতের হাতের পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দেওয়া মাত্র জাহান্নাম এত দ্রুত পেছনে যাবে, ফেরেশতারা বলবেন আল্লাহ ৭০,০০০ শিকল লাগায় ধরে রাখতে পারি না, অথচ এমন একটু পানি দিলা জাহান্নাম পেছনে দৌড়ায় গেল। এটা কোন বরকতি পানি আল্লাহ? এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আমার আল্লাহ বলবেন না ফেরেশতারা এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। এই পানিটা দুনিয়ার আমার গুনাহগার বান্দার চোখের পানি। কত বান্দা দুনিয়াতে আমি মাওলার দরবারে কান্না করেছে। বান্দা রিক্সা চালাইতো, টুপি ফেলতো না, আজান হলে মসজিদে দৌড়ায় গিয়ে সেজদায় পড়ে যেত। রাতের আধারে গোপনে আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না করত। ওই পানিটা আমি জমা করে রাখলাম, গুনাহগার বান্দার পানি। এরে নবীর উম্মতের দল,
চোখের পানির বড় দাম। পাও ধরে বলছি তওবা করো, স্বামীর খেদমত করো রে মা বোনেরা। বাবার অবাধ্য হয় না, মেহেরবানি করে সন্তানগুলোরে কোরআনওয়ালা বানাও। এ যুবক, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত চাওয়ার তওবা করো। আল্লাহ নবীর আদর্শ আর কাটবো না, জবাই করব না, সহিভাবে কোরআন পড়ো, একজন খাঁটি বুজুর্গ আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। সহজ ভাবে বলছি, যেই দরবারে দেখবা মানুষ যাওয়ার পরে আর নামাজ ছাড়ে না, যেই দরবারে যাওয়ার পরে মানুষ বেপরদায় চলে না, যেই দরবারে যাওয়ার পরে মানুষ বেআমল হয় না, আমলওয়ালা হয়, ওই দরবার ভালো, ওই দরবারে যাও। আর যেই পীরের দরবারে গেলে দেখবা আগেও বেনামাজি, এখনো বেনামাজি, আগেও বেপরদা, পীরের কাছে যাইও বেপরদা, তাহলে বুঝতে হবে পীর ভণ্ড দরবার উল্টা পাল্টা, এমন কোন দরবারে যাওয়া যাবে না। একজন খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হও, পাক্কা ইরাদা করো তওবার, মুনাফিকি যেন না থাকে। গলায় ছুরি আসবে, মরে যাব, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহওয়ালারে বন্ধু বানাবো, কোরআন পড়ো। আল্লাহ ইজ্জতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, হায়াত দেয়ার মালিক। মুনাফিকি যদি না থাকে, দিলটা যদি ভালো থাকে, খাঁটি নিয়তে তওবার জন্য দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন, আমিন। দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের গুনার থেকে হেফাজত করেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ, ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সহি তরিকায় চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم إنا نسألك رضاك والجنة اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির, মেহেরবানি করে আপনার নাম রহমান, আপনারও নামের ওসিলায় আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন আল্লাহ, যারা সহযোগিতা করেছে কবুল করে নেন, মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছে কবুল করে নেন, এই আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তানগুলোর নেককার বানায় দেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা পুরায় দেন।
আয় আল্লাহ সমস্ত মসজিদগুলো কবুল করে নেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আমাদের দিলের থেকে হিংসা, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। তাকওয়ার উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষার্থী সফলতা দান করেন। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। সবার দিলের সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবনটা দিয়ে দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, প্রশাসনিকভাবে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত, সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত, মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের পেরেশানি দূর করে দেন আল্লাহ। মা বোনদের আমিন গুলো কবুল করে নেন। মাদ্রাসার ছাত্রদের আমিন গুলো কবুল করে নেন। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। মুরব্বী সাদাদারিওয়ালাদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন। সবাইকে কোরআনওয়ালার মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামের লেবাস এবং ব্যানার টানায় যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। ও দয়ার মালিক আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও দয়ার আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ সুস্বাস্থ্য সবাইকে দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের পরস্পরে মিল মোহাব্বত বাড়ায়া দেন। নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ ময়দান থেকে কাউকে খালি ফিরায়েন না রে আল্লাহ। আয় আল্লাহ এখানে কেউ টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, নবীর আদর্শের আকর্ষণে আছে। কাউকে খালি ফিরায়েন না, সবার সিনার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। ঘুমের ঘরেও নবীর সাথে মোলাকাত করায় দেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করে।